দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। সপ্তাহে বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার, এটা সমস্ত বাঙালিরা মেনে থাকে। তো এই বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীর আরাধনা করার দিন। আর মা লক্ষ্মী হচ্ছে অর্থের দেবী এবং শান্তির দেবী। মা লক্ষ্মীর যদি আরাধনা তোমরা ঠিক মতন করতে পারো, তাহলে বাড়িতে কখনো অর্থের অভাব হবে না। তো আজকে আমার ভিডিওটা সেই বিষয় নিয়েই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। কি এমন গোপন ট্রিপস তোমরা ফলো করলে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারবে। তো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। ভিডিওর শুরুতেই বলে রাখি যে এই বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা হচ্ছে ঘরোয়া পুজো, মানে যে যার বাড়িতে যেরমভাবে ঠাকুরের আরাধনা করতে পারে সে সেরমভাবেই করে, মানে এক একটা বাড়ির এক এক রকম নিয়ম আছে। তো আমি যেভাবে করে থাকি, হ্যাঁ, সেভাবে তোমরা করতে পারো, কারণ আমি নর্মালভাবেই এই লক্ষ্মীর আরাধনা করে থাকি। তো বলি, আমি অর্পিতা, আর আমার চ্যানেল মাই লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আমার পরিবারের বড় সদস্যদের আমার তরফ থেকে অনেক প্রণাম এবং ছোটদের জানাই ভালোবাসা। আজকের ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে আমি ঠাকুর ঘরটা ক্লিন করে নিলাম। আর প্রতি বৃহস্পতিবার আমি সমস্ত ঠাকুর নামিয়ে পরিষ্কার করি এবং ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করে দিই, আর ঘরটাও ভালোভাবে মুছে নিই। তারপরে আলপনা দিয়ে নিলাম, এটা মাস্ট। তোমরা তো সপ্তাহে প্রতিদিন, মানে যেটা নিত্য পুজো করে থাকো, সেদিন যদি আলপনা নাও দাও, মানে সপ্তাহে প্রত্যেকটা দিন যদি আলপনা তোমরা নাও দাও, কিন্তু এই বৃহস্পতিবার ঠাকুর ঘরে এবং সদর দরজায় কিন্তু আলপনা দেবে। আর এই যে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি ফার্স্টে, তারপরে এবার ঘটে সিঁদুর দিয়ে দেব। আর ঘটে আমরা 5 ফোঁটা সিঁদুর দিই। তো এই যে ঘটে সিঁদুরটা দিয়ে নিয়ে আমি আমের পল্লবে এবং পান, তারপরে কলা, যেটা ঘটে তোমরা কলা বা ডাব দুটোই দিতে পারো, তো আমি কলাটাই দিয়ে থাকি প্রত্যেক বৃহস্পতিবার। তো এই যে কলাতে তোমরা 3 ফোঁটা সিঁদুর দেবে এবং পানেও 3 ফোঁটা দেবে। আর আমের পল্লবে তোমরা সমস্ত আমের পল্লবগুলোতে সিঁদুর দিয়ে দেবে। আর তার আগে বলি, আমের পল্লব তোমরা সবসময় বিজোড় নেবে, 5টা না তো 7টা। তো আমি 5টাই নিয়ে থাকি। তো এই যে আমের পল্লবটা ভালোভাবে ধুয়ে আমি সিঁদুর দিয়ে দিলাম। সমস্ত পাতাতেই সিঁদুরটা দিতে হবে। আর যারা বাজার থেকে ফুল কিনে আনো, যেমন আমিও বাজার থেকেই ফুল কিনে আনি, তো সেই ফুল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তার উপর গঙ্গা জল ছিটিয়ে এবং চন্দন ঠেকিয়ে তোমরা কিন্তু পুজো করবে। তো এই যে আমি এবার ঘটে জলটা ভরে নিচ্ছি, অবশ্যই গঙ্গা জল দেবে। তো যাদের নতুনই বিয়ে হয়েছে, হয়তো জানো না যে কি করে ঘট স্থাপন করতে হয়, কি করে বৃহস্পতিবারে পুজো করতে হয়, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার করা। আর আমি কিভাবে পুজো করি সেটা দেখাবো বলেই এই ভিডিওটা আমি করেছি। তো এই যে দেখো, ঘটের মধ্যে জল তো দিলাম, তারপরে পান পাতা, তারপরে আমের পল্লব এবং তার উপর কলা দিয়ে আমি ঘরটা সাজিয়ে নিলাম। এবং তুমি ফুল দিবে,
সে লাল জবা হোক কি হলুদ জবা, তবে লক্ষ্মী ঠাকুরের হলুদ রং আর লাল রং বেশি প্রিয়। তার জন্য বৃহস্পতিবার যদি পারো সম্ভব হয় তাহলে হলুদ বা লাল রঙের বস্ত্র পরতে হয়। তো এই যে আমি এখন ঘরটা সাজিয়ে নিয়েছি, আর ঘটে আমি হলুদ জবা দিয়েছি, তোমরা লাল জবাও দিতে পারো। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের লাল রং আর হলুদ রং হচ্ছে প্রিয়। তো যদি সম্ভব হয় তো বৃহস্পতিবার দিন লাল বা হলুদ রঙের বস্ত্র পরে পুজো করবে, তাহলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়। এবার যারা নৈবেদ্য সাজাতে পারো না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি পুরোটাই দেখিয়েছি তোমাদিকে। তো এই যে নৈবেদ্যটা আমি সাজিয়ে নিলাম। ফার্স্টে আতপ চালটা ধুয়ে নেবে এবং তার 5টা ভাগ করবে, আর তার ওপর 5 ভাগ কলা, মানে কেটে কেটে 5টা ভাগ কলা তার ওপর দিবে। আর কলাটা সবসময় বটির সামনের দিকে কাটবে না, পিছন দিক করে কাটবে। তো এই যে আমি এখন নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছি। আর পাশে ওই দুটো থালাতেও আমি আতপ চাল দিয়েছি। তার কারণ একটা হচ্ছে মা মনসার জন্য আর একটা গুরুদেব গুরুমার জন্য। আর এই যে আমি প্যাড়া দিয়ে নিলাম, তোমরা সন্দেশও দিতে পারো কি মিষ্টিও দিতে পারো, আর বাতাসা তো দেবে। তাছাড়াও যেটা মাস্ট সেটা হচ্ছে চিনি দেবে, কারণ চিনি ছাড়া নৈবেদ্য সম্পন্ন হয় না। তো এই যে আমি চিনিটা এবার দিয়ে নিলাম, আর বাতাসাও দেব। এবার তোমাদের কাছে যদি কাঁচা দুধ থাকে তো দেবে, আর যদি না থাকে তো কোনো ব্যাপার নেই। আর এখানে আমি গুড়ের বাতাসা দিলাম, তার কারণ অনুকূল ঠাকুর মানে আমাদের গুরুদেব গুড়ের বাতাসা খেতে খুব পছন্দ করে, তার জন্য গুড়ের বাতাসা দিলাম ঠাকুরের থালায়। আর এই যে এখন আমি কাঁচা দুধটা দিয়ে নিচ্ছি, তারপর ঠাকুরের কাছে পরিবেশন করব। আর এখানে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। ফার্স্টে গঙ্গা জল দেবে, তারপর যদি তোমাদের কাছে সম্ভব হয়, বাড়িতে যদি থাকে, তাহলে ঘি আর মধু দিয়ে স্নান করাবে। আর যদি বাড়িতে কাঁচা দুধ থাকে তাহলে তোমরা দিতে পারো। আর শিব ঠাকুরের মাথায় শুধু সোমবার বলে নয়, তোমার বাড়িতে যদি থাকে তাহলে তোমরা প্রত্যেক দিনই দুধ গঙ্গা জলে স্নান করাতে পারো, এবং বেলপাতা থাকলে তো খুবই ভালো। তো সেরমভাবে আমিও এই যে এখন কাঁচা দুধটা দিয়ে দিলাম বাবার মাথায়। আর পাশে ওটা হচ্ছে মা মনসা, মানে আমাদের এখন গাছটা তো বিসর্জন করা হয়ে গেছে, আর আষাঢ় মাসের সংক্রান্তিতে আবার গাছটা পোতা হবে, মানে স্থাপন করা হবে মাকে। তো মা মনসার ওখানেও একটু দিয়ে দিলাম কাঁচা দুধ। এবার বেলপাতা দিয়ে দিলাম ঠাকুরকে। তো এই তো এবার ধূপ প্রদীপ জ্বালিয়ে দুব্ব দেব দিয়ে ঘরটা স্থাপন করব। আর গোপন রহস্য মানে গোপন টিপস এটাই আমি বলছি, যে যদি তোমরা একটা থালার ওপর মানে আলপনা দেওয়ার ওপর একটা থালা রেখে তাতে একটু ধান আর 3টে বা 5টা দুব্ব দিয়ে ঘট স্থাপন করবে, এবং ঘটের মধ্যে যদি কোনোদিন তোমরা কলা বা পান বা আমের পল্লব না পাও, তাহলে একটা সুপরি আর একটা কয়েন তোমরা অবশ্যই দেবে। আর এখন আমি ঠাকুরের মালাটা ঠিক করছি, মানে আমি তো মালা কিনে নিয়ে আসি, সেটা থেকে সুতোয় মানে সুতলির দড়িতে ঠাকুরকে মালা দিতে হয় না গলায়, তাই সেই ফুলগুলোই সুতোতে করছি, তারপর ঠাকুরের গলায় দেব।
আমি কিভাবে ঘট স্থাপন করি সেটা তো তোমাদেরকে দেখালামই। হ্যাঁ, তোমরা যদি মনে করো তো এভাবে ঘট স্থাপন করতে পারো। আর আরেকটা বিশেষ কথা, যে সব সময় ঠাকুরকে ভোগ নিবেদনের আগে ঠাকুরের ভোগে তুলসী পাতা দেবে, কারণ তুলসী পাতা যদি না দাও তাহলে ঠাকুরের ভোগ লাগে না। নিত্য পুজো করার সময়তেও কিন্তু তোমরা ভোগের থালায় তুলসী পাতা দেবে এবং জলের গ্লাসেও দেবে। আর এখানে আমি ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিলাম। তো ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পর এবার গুরুদেব ও গুরুমাকে প্রণাম করে এবং গুরুমন্ত্র জপ করে আমার পুজোটা সমাপ্ত করব। তো এবার আমি সমস্ত ঠাকুরকে ধূপধুনো দিয়ে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে নমস্কার করে নেব এবং উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে পুজোটা আমার সমাপ্ত করব। তো ওইদিকে তো দেখলে যে আমার পুজো সমাপ্ত হয়ে গেছে। ধূপধুনো দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে আমি দরজাটাও ঠেকিয়ে দিয়েছি। তো ভোগ নিবেদন করে কিন্তু দরজাটা ঠেকিয়ে দেবে এবং 5 মিনিট বাইরে বসে তুমি দরজা খুলবে। আর তুলসী তলাটা আমি সকালেই ধুয়ে নিয়েছিলাম। এখন আমি প্রত্যেক বৃহস্পতিবার তুলসী তলায় আলপনা দেই, সেই মতন আজকে আলপনাটা দিয়ে নিলাম এবং এবার তুলসী গাছে জল দান করছি। এবার তুলসীকে জল দিয়ে ধূপ দিয়ে আমি আমার দরজা খুলে ভোগ নামাবো এবং আজকের পুজো আমি সমাপ্ত করব। তো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই যে আমার হাজবেন্ড জব করে। তো ওর অফিস যাওয়ার আগেই আমি সব সময় চেষ্টা করি যে আমি স্নান করে পুজোটা করে নিতে, কারণ আমার যেহেতু একটা 2 বছরের ছোট্ট বাচ্চা আছে, এবার ওকে নিয়ে পুজো করা সম্ভব হয়ে ওঠে না। তার জন্য ঝটপট ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে আমি আগে চাটা খেয়ে স্নান করে পুজোটা করে নিই। আর রান্নার দিকটা তো মাই সামলায়। এবার পুজোটা করে এদিকে তখন বাইরে সদর দরজায় আলপনা দিচ্ছি। আর দোতলার বাথরুমে যেহেতু আমি স্নান করি, এবার আমার ঠাকুর ঘরটা 3 তলায়, হ্যাঁ, সেই মতে আমি স্নান টান করে একদম পুজো করে নিচে নেমেছি এবং নিচে সদর দরজায় তখন আলপনা দিচ্ছি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। তারপর করজোরে করিয়া পনতি, কহিল নারদ মুনি নারায়ণী পতি।
কহো মাতা এ কেমনে তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় প্রায় ফিরে ফিরে দাঁড়ে দাঁড়ে, ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে, কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণমুনি বরে, নরনারী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফলে ইহা জানিবে নিশ্চয়, চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তব শুনো মন দিয়া, দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, অলস্য কলহ মিথ্যা করিছে সংসার, উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ, দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন, না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপধুনায় নারী জাতি করিয়া সৃজন, পাঠিয়েছে মত্তধামে সুখেরও কারণ, বিঠাই সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্য কুকার্য করি সময় কাটায়, শ্বশুর শাশুড়ির প্রতি নহে ভক্তি মতি, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়, সতত তাহারা এর অবস্থা মনে করিয়া চিন্তন, প্রসন্ন থাকিবে তাহায় কহিলাম সার, যাও গৃহে করো গিয়া ব্রতের উপচার, করো এবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তবে বৈভব অপার, পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমত শান্তিপূর্ণ হইবে সংসার, মিলিল একত্রে পুনঃ ভাই সজ্জন, মিলে সহ দরাম যত বধূগণ, মা লক্ষ্মী করিল তথা তথা পুনরাগমন, গৃহ অচিরে হইল শান্তি নিকেতন, হইল সংসার তার সুখের আলয়, দয়াবতী নারায়ণী হইলা সদয়, তনয় জন্মিল তার উজ্জ্বল আলয়, এই রূপে লক্ষ্মীপত হয় ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। হ্যাঁ, তোমাদের সাপোর্টেই আমার চ্যানেলটা কিন্তু এত দূর এগিয়েছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টাটা, বাই বাই। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।